তখন ভিলেন শেষ হয়ে গেছে, হিরো সেজেই করবো। সাকিব খান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিছু কথা বলতে আসলাম দরদ মুভি নিয়ে, যেখানে দুইজন ইউটিউবার খুব নেগেটিভ মানে একদম বাজে রিভিউ দিচ্ছে। আমি তো কি বলবো আরিয়ান ভাইয়ের কথা। আরিয়ান তো মানে এমন এমন টাইটেল থাম্বনেল ব্যবহার করে, দরদ মুভি দেখে হতাশ, দরদ মুভি দেখে তো হতাশ, তুফান মুভি হতাশ, তারপর রাজকুমার হতাশ, মানে ওনাকে সবকিছুই হতাশ করে। অথচ ভিডিওতে এমন পাম পড়তে দেবে মানে তিনি একাই মেগাস্টার শাকিব খানের ফ্যান, আর কেউ না। তা ভাই, আপনি দরদ মুভিটা নিয়ে যে নেগেটিভ রিভিউ দিলেন, এটা কি ঠিক করলেন? আপনাদের বাংলাদেশের একটা সিনেমা, আমাদের ইতিহাসের সেরা সিনেমা, এই সিনেমাকে নিয়ে আপনি নেগেটিভ ভাবে রিভিউ দিচ্ছেন। আপনি 1 মাস পরে দিতে পারতেন, আপনার ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক বিষয়। একটা মানুষ কলিজা ভুনা করে খাওয়ালো, তারপরে বলবে কিছু মানুষ লবণ কম হয়েছে। তা একটা এরকম মানুষ মেগাস্টার শাকিব খান, কারোকে খুশি করতে পারবে না, কেউ একজন না কেউ একজন কমতে হবে। আর শাকিব খানের সেরাটা দিয়ে দেখ না কেন, অনেকজনের কাছে নেগেটিভ কিছু বের করবে, পজিটিভ তো মানে কিছু পাবে না, তারা নেগেটিভ ভাবে এমন ভাবে প্রচারণা করবে যেন তাদের জন্যই মুভিটি বানিয়েছে। আরে ভাই, আপনি তো কেরিয়ার শুরু করেছেন 2023 সালে, 1 বছর আগে কেরিয়ার শুরু করেছেন, তাও কাকে দিয়ে? মেগাস্টার শাকিব খানকে দিয়ে। তার ভিডিও মানে আপনি লাখ লাখ ভিউ কামাচ্ছেন, আর আপনি এরকম ভিউ কামাই আপনি এই শাকিব খানের নামে নেগেটিভ ছড়াচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? একদম মোটেও ঠিক হচ্ছে না। আর কি বলবো রাজভাইয়ের কথা। রাজভাই তো আপনি দেখেন, আপনি নেগেটিভ আর পজিটিভ যে রিভিউ দেন না কেন, আপনার রিভিউ দেখে কেউ সিনেমা হলে যায় না, ঠিক আছে? মেগাস্টার শাকিব খান পাওয়ার একটা, তার একটা বক্তকুল আছে, তারা সাকিবিয়ানরা তাদের ছবি দেখে, তার ট্রেলার টিজার গান এগুলো দেখে, আর তার ভালোবাসার প্রতি। এর আগে রাজকুমার দেখছেন কোনো টিজার কোনো ট্রেলার গান বাদে মেগাস্টার শাকিব খানের সুপার ডুপার হিট ব্লকবাস্টার হিট করে দিয়েছে তারা সাকিবিয়ানরা। তো আপনার রিভিউ দেখলেও মানুষ যাবে, আপনার রিভিউ না দেখলেও মানুষ যাবে, ঠিক আছে? আর আপনি হয়তো কেরিয়ার শুরু করেছেন 2018 সালে, আপনি এই 4-5 বছরের কেরিয়ারে আপনি ইয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, তো ভালো কথা। কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে এমন নেগেটিভ ভাবে রিভিউ দিলেন, মানে দরদ মুভিটা শুধু শুধু আপনাদের জন্যই বানাইছে। আপনারা দেখেন ভাই, রিভিউ দিলেও মেগাস্টার শাকিব খানের ছবি দেখতে যাবে, না দিলেও মেগাস্টার শাকিব খানের মুভি দেখতে যাবে। দেখেন, আমি এরকম কথা বলছে হয়তো অনেকে খারাপ লাগতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি নিজের যশন মনিয়ারে নিজের চোখে দেখছি। আমি অবশ্যই ভিডিওটা সময় মতন আমি পাবলিশ করার চেষ্টা করব। কিছু প্রবলেমের কারণে আমি পাবলিশ করতে পারি না। এখানে দর্শক 3টা শো হাউসফুল ছিল, নামাজ কালাম পড়ে মানুষ খাওয়া দাওয়া করে 3টা শো দেখছিলাম, একদম পুরো ভরপুর, একদম মানুষ রাস্তায়, এত জ্যাম ছিল যে মানুষ যেতেই পারছিল না, এরকম একটা অবস্থা যশোর মনিহারে। আর বাকি হলের কথা নাই বললাম, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভাই নেগেটিভ করা বন্ধ করুন আপনারা। আমি আপনাদেরকে অনেক সম্মান করি। আর আরিয়ান ভাই, রাজ ভাই, তাদের তো অনেক অহংকার, ঠিক আছে? আমি আরিয়ান ভাইয়ের সাথে, আমি শাকিব খানকে ভিডিও দেখে আরিয়ান ভাইকে সাপোর্ট করেছি ইউটিউবের চ্যানেলে, তাকে আমি ফলো করতাম, তার সাথে আমি কথা যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। তিনি ভিডিওতে এসে বলে আমি এই অহংকার নেই না সেই না, শাকিব খানের ভক্ত ফ্যান। কিন্তু যারা সত্যিকারের শাকিব খানের ফ্যান তারা বঞ্চিত হয়। আমি সত্যিকারের শাকিব খানের ফ্যান। এর আগে আমি অনেক অপমানিত হয়েছি, আমি অনেক ইউটিউবের সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু পারি নাই। এর আগে নড়াইল এক্সপ্রেস ছিল দান্দাবাজ, শাকিব খানের নামে ভিউ ব্যবসা করতো। তারপর তার সাথে একটা যোগ দিল কে, সাকিব না কি নাম একটা ছোট স্যামরা, ও যোগ দিল। তো রাজ ভাই, আপনাদের পায়ে পড়ে, আপনার সম্মানের জায়গা থাকবেন, আপনারা প্লিজ এরকম নেগেটিভ রিভিউ করবেন না, ঠিক আছে? আর আরিয়ান ভাই, আপনি তো মেগাস্টার শাকিব খানকে ভালোবাসেন, ঠিক আছে? তাহলে ভালোবাসলে আপনার রিভিউটা আপনার ভালো লাগতেই পারে, খারাপ লাগতেই পারে। আপনি 1 মাস পরে পাবলিশ করতেন, আপনি সিম্পল একটা রিভিউ দিয়ে দিতেন। আমি জাস্ট 1 মিনিটে একটা রিভিউ দিছি, ওখানে অনেক কিছু বলিনি। আমি পুরো বিস্তারিত বলবো রিভিউ যখন সিনেমাটা 1 মাস 1.5 মাস হয়ে যাবে, তখন এটা নিয়ে একটা বড় রিভিউ দেবো, একবার আলোচনা করবো। আর যেটা সত্যি কথা, মানে আপনি অস্বীকার করতে বাধ্য হবেন না যে দরদ মুভি শাকিব খানের কেরিয়ারের সেরা মুভি। তা শাকিব খানের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, এবং আশা করি এই মুভিটা খুব শীঘ্রই অ্যাওয়ার্ড পাবে। আর অলরেডি নাকি 2 কোটি টাকা, 2 কোটির মতন ব্যবসা করে ফেলছে, এবং মেগাস্টার শাকিব খানের বড় দরদ মুভিটি খুব একটা ইতিহাস তৈরি করবে, এবং এই রেকর্ড করবে, এবং ব্লকবাস্টার হিট হবে, খুব শীঘ্রই তকমা পেয়ে যাবে। এবং আপনারা সবাই দরদ মুভিটি দেখবেন, যে যেখানে হলে মুক্তি পেয়েছে, ঢাকা, তারপর নরসিংদী, তারপর মধুমিতা হলে, যেখানে মুক্তি পেয়েছে সেখানে গিয়ে অবশ্যই দরদ দেখবেন।
আর যদি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি মূল্যবান কমেন্ট করে যাবেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি ভাবনা, আপনাদের চিন্তা ভাবনা এবং দরদ মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।